বেঙ্গলি ট্রেডিশনাল রান্না। আর এই রান্নাটা প্রত্যেকের বাড়িতেই বছরে 2 থেকে 3 বার তো হবেই হবে। আঙুল চেটে পুটে খাওয়ার মতো একটা রান্না, দারুণ লাগে খেতে। খুব অল্প সবজি বা অল্প মশলা দিয়েই কিন্তু হয়ে যাবে আজকের এই রান্নাটা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে বানাবো শুক্তো। তার জন্য কি কি নিয়েছি: 5 ফোড়ন শুকনো লঙ্কা, নিয়েছি 5 রকম সবজি, রাঙালু, বেগুন, করলা, আলু আর ডাঁটা। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য সাদা কালো সর্ষে আর নিয়েছি 1 চামচ পোস্ত। শুকনো খোলায় 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে হোক বা শিলে হোক গুঁড়িয়ে নেব। এরপর কড়ায় সাদা তেল ভালো করে গরম করে নিয়ে বিউলির ডালের বড় বড় বড়ি আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড়িও দিতে পারেন, কিন্তু বড়িটা স্কিপ করা যাবে না। এরপর লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে রাখা করলা নুন হলুদ ছাড়াই আমি ভেজে তুলে নিচ্ছি বেশ লালচে করে। একটু লালচে করে সব সবজি ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগে খেতে। এরপর আমি ভেজে নেব আলুগুলোকে। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর আমি ভেজে নেব মোটা মোটা করে কেটে রাখা বেগুনটাকে। বেগুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওর মধ্যে একটু তেল আর দেব আমি ফোড়ন। বেগুন আমাদের হয়ে গেছে ভাজা। বেগুনটা খুব ছাঁকা তেলে ভাজবো না, কারণ ছাঁকা তেলে ভাজলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি সাদা তেলে দিচ্ছি ফোড়ন। নিয়েছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি রাঙালু আর ডাঁটা। দিয়ে আমি খুব ভালো করে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে রাঙালু বা ডাঁটার কাঁচা গন্ধটা না ছাড়ে। তাই ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব নুন, দিচ্ছি একটু চিনি, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু মশলা দেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজি, আলু, করলা আর দিয়ে দিচ্ছি বেগুন। এই সমস্ত কিছু সবজিকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা দিয়ে। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দেব, আর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এই সময় আমি লো ফ্লেমে মশলাটা নাড়াচাড়া করছি। হাই ফ্লেমে মশলা নাড়াচাড়া করলে যেহেতু সর্ষে বাটা আছে তাই তেতকুটে হয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 5 থেকে 7 মিনিট সমস্ত সবজির সঙ্গে মশলাটা। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঘেঁটে দিয়ে আমরা এটাকে সেদ্ধ করার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম সমস্ত সবজিকে। তো রেডি হয়ে গেছে সমস্ত সবজি সেদ্ধ। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, দিচ্ছি আমি ভেজে রাখা মশলাটা। ভেজে রাখা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রাখলে এর টেস্ট আরও বেশি হয়। মশলার টেস্টটা খুব সুন্দর লাগে। 5 মিনিট পর আমি করে নিয়েছি সার্ভ। কারা কারা আমার মতো শুক্তো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।